পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। মমতা ব্যানার্জি আবার মিথ্যে কথা বলছেন এই প্রসঙ্গে। বাবুন ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি প্রত্যেকজন তাদের বাড়ির ঠিকানা হিসেবে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটটাকে ব্যবহার করেন। কোন মধু আছে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে প্রত্যেকটা কাজের জন্য তারা ওই ঠিকানা ব্যবহার করবেন? মধুটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা, এবং সেটা ব্যবহার করা হয় এই কারণে। কিসের সম্পর্ক ছিন্ন করলেন? এতদিন ধরে বাড়তে দিলেন কেন? বাবুন ব্যানার্জি মানে যদি আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তার কথা যদি আপনি বলেন, তিনি অনেক দিন ধরেই এই চেষ্টাটি করছিলেন হাওড়া থেকে কিভাবে দাঁড়ানো যায় বা হাওড়ায় রাজনৈতিক গ্রাউন্ড কি করে তৈরি করা যায়। নতুন কোনো কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বাবুন ব্যানার্জিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন নবান্নে বসে, যাতে তিনি হাওড়া পুরসভা কেন্দ্র করে বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণ করতে পারেন, এবং নির্দিষ্টভাবে তিনি চেষ্টাও করেছিলেন সেই সমস্ত টেন্ডারগুলো পাবার জন্য। হাওড়া পুরসভার দুর্নীতির সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে তার নামটাও বাদ দেওয়া যায় না। দুই, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বলেছেন যে বয়স বাড়লে লোভটা বেড়ে যায়, মানে উনি স্বীকার করে নিলেন যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম যে কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবার এটা আসলে ক্ষমতা লোভী একটি পরিবার, যারা রাজনীতিকে পদকে তারা ব্যবহার করে ক্ষমতা দখল করবার জন্য। আমরা যারা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট যে ঠিকানাটা আজ পর্যন্ত এরা প্রত্যেকে ব্যবহার করে, মমতা ব্যানার্জির বাড়ি 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেই 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানাটা এরা প্রত্যেকে ব্যবহার করেন। এর আগে মমতা ব্যানার্জিকে আমরা বলতে শুনেছিলাম যে যখন এরা বড় হয়ে যায় তখন এদের আলাদা আলাদা সংসার হয়। কি সবার ঠিকানা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট চ্যালেঞ্জ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, মিথ্যে কথা বলছেন। মমতা ব্যানার্জি সত্যি কথা কবে বলেছেন? একজন মিথ্যেবাদী মহিলা রাজনীতিকে কলঙ্কিত করছেন মিথ্যে কথা বলে বলে। মুখ্যমন্ত্রী জবাব দিন, হাওড়া কর্পোরেশনের নির্বাচন কেন হয়নি? 2018 সালে 10 ইয়ার পেরিয়ে যাবার পরেও হাওড়া কর্পোরেশনের ভোট কেন করায়নি তৃণমূল কংগ্রেসের সরকার? সারা পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল, হাওড়া পুরসভা হয়নি। জবাব দিতে পারবে মমতা? বদমাইশি, মানুষের কাছে মিথ্যে কথা বলা। এইভাবে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্তে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে তঞ্চকতা করছেন। নির্দিষ্টভাবে বলতে গেলে গত 18 সাল থেকে হাওড়া শহরের মানুষজনের সাথে তঞ্চকতা করেছে তৃণমূল কংগ্রেস। কখনো সামনে অরূপ রায়কে, কখনো সামনে প্রসূন ব্যানার্জিকে, কখনো সামনে বাবুন ব্যানার্জিকে, এই সব নেতাদেরকে দিয়ে এদের কোনো ক্ষমতা আছে কিছু করবার? তৃণমূল কংগ্রেসের সরকার এনপিআরের কাজ 2015 সালে করেছে। আজকে সিএ নিয়ে এত বড় বড় কথা বললে মমতার মানুষ বিশ্বাস করবে? সেটা তো মানুষের মধ্যে ভোট ভাগাভাগি করবার জন্য রাজনীতি করছেন। এতটা বদমাইশ রাজনীতিবিদ ভারতবর্ষে খুব কম আছে। আমি বলেছিলাম যে উনি শুধু দুর্নীতিগ্রস্তই নন, উনি আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত, উনি রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত। কে লাগু করতে দেবেন না? কি লাগু করতে দেবেন না? উনি কে এটা বলবার? সিএ লাগু করতে দেবেন না? উনি কেন ওনার সরকারকে আগে ব্যবহার করেছিলেন এনপিআর করাবার ক্ষেত্রে সেটা আগে উনি বলুন। ওনার সরকার ডেটা জোগাড় করেছে মানুষের। সিএ নতুন করে মানুষের কিছু উপকার করবে না। নতুন বোতলে পুরনো মদ পুরে দেওয়া, শুধুমাত্র এক্সক্লুড করে একটা অংশকে, একটি নির্দিষ্ট কমিউনিটিকে ভয় দেখানোর চেষ্টা। অন্যদিকে সিএ যারা বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখোশধারী রাজনীতিবিদ, তারা যেটা করছেন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভোটকে ভাগাভাগি করানো। মানুষ যখন বুঝতে পাচ্ছেন হিন্দু মুসলমান করে কিছু হবে না, তখন দাঁড়িয়ে এই বদমাইশ মুখ্যমন্ত্রী আজকে নেমেছেন মানুষকে আবার দ্বিধাবিভক্ত করবার জন্য। গতকালই বলছেন যে সিএ লাগু হলে কোনো সরকারি প্রকল্প, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার কিছুই পাবে। তো ওনার সরকার তাহলে ওয়ার্থলেস।
উনি যেমন ওয়ার্থলেস চিফ মিনিস্টার, ওনার সরকারও তেমনি ওয়ার্থলেস। ওনার সরকারটা ওয়ার্থলেস, অযোগ্য, ক্ষমতা নেই। উনি বলছেন তো পাবেন না, তার মানে উনি ভয় দেখাচ্ছেন। আমি বলছি সিএ এর দালাল হচ্ছে মমতা ব্যানার্জি। আর চেষ্টাটা বুঝতে পারছেন না। বাংলার মানুষ যদি এখন না বুঝতে পারেন, এটা আর কোনোদিনই বুঝতে পারবেন না। ইট উড বি টু লেট। বাঙালি মানুষকে, বাংলার মানুষকে আজকে জাগতে হবে। তারা চাইছেন বাংলাকে আজকে গুজরাটের কাছে পদদলিত করবার জন্য। তারাই চাইছেন যারা বাংলার কারখানাকে সিঙ্গুর থেকে সানন্দে পাঠিয়েছিলেন, যারা বাংলায় কারখানা করতে দেয়নি, তারাই বাংলার মানুষের ডেটা নিয়ে, গোপন তথ্য নিয়ে, বাংলার মানুষের পরিচয় নিয়ে আজকে গুজরাট লবির কাছে বিক্রি করতে চাইছে। এটাই মমতা। ইয়াং ছেলে বিয়ে করেছে, আর ইয়াং ছেলের বিয়ের পরে তার 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 ব্যবসা কি? লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্স ব্যবসা, ব্যবসার নাম লিপস অ্যান্ড বাউন্স। ইয়াং ছেলে বিয়ে করেছে, খেতে হবে, ব্যবসার নাম লিপস অ্যান্ড বাউন্স। তাহলে মমতা ব্যানার্জি স্বীকার করেছেন যে লিপস অ্যান্ড বাউন্সের প্রপার্টি যখন আজকে ইডি স্ট্রোক করেছেন, সিজ করেছেন, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি ওখানে ছিল। এতদিন মিথ্যে কথা বলছিল পিসি ভাইপো মিলে। সময় হয়েছে পিসি, ভাইপো আর পিসির আর এক ভাই, এই তিনের মুখোশ খোলবার জন্য মুখ্যমন্ত্রীর পদ থেকে নামানো হবে। ওখানে বিজেপিকে পরাস্ত করা হবে। বিজেপি, তৃণমূল, এই দুই শত্রুকে যদি পরাস্ত করা না যায়, আগামী দিন বাংলার জনগণের পক্ষে, দেশের জনগণের পক্ষে বিপজ্জনক।